বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই রায়দুলপুর এই খেলার মাঠের আয়োজক বিন্দুকে, যারা দীর্ঘদিন পরে কামারখন্দের মানুষকে বিনোদন, শুধু বিনোদনের জন্যই নয়, ফুটবল খেলা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এই খেলাধুলা না থাকলে মানুষের সামাজিক অবক্ষয়, মানুষ ধীরে ধীরে নেশার দিকে ধাবিত হচ্ছে, মানুষ চুরি ডাকাতি ছিনতাইয়ের দিকে ধাবিত হচ্ছে। একমাত্র এই খেলাধুলায় মানুষকে পারে সমাজকে ঐক্যবদ্ধ করতে, সমাজের ভিতরে সমস্ত দুর্নীতিকে মুক্ত করতে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে ক্রিকেট বোর্ড, ফুটবলদের কমিটি করছে, ভলিবলের কমিটি করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে খেলাধুলার দিকে ধাবিত করার জন্য আমরাও কামারখন্দবাসী, আজকে যারা এই ফুটবল প্রেমিক এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সুন্দর মাঠ দরকার, খেলার মাঠ। সেই খেলার মাঠ তৈরি করার জন্য কামারখন্দ থানা বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা প্রতিটা স্কুলে, প্রতিটা ইউনিয়নে আপনারা মাঠগুলো পরিদর্শন করবেন, মাঠের সংস্কার কার্যক্রম করবেন। যে গ্রামে সবুজ মাঠ আছে সেই গ্রামের ইয়ং জেনারেশন, যুবক শ্রেণীর লোকজন কখনোই মাদক সেবন করতে পারে না। যেখানে অভাব সেখানেই নেশা হচ্ছে। সুতরাং সমাজকে ঐক্যবদ্ধ করতে, দেশকে শক্তিশালী করতে, দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে হলে অবশ্যই খেলার কোনো বিকল্প নাই। আমরা বাচ্চাদের গার্জিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আপনার বাচ্চাদেরকে খেলাধুলা করাবেন না, অন্তত খেলার মাঠে নিয়ে আসুন, তাদেরকে মন পরিবর্তন করুন, তাদেরকে পড়াশোনায় মনোযোগী তৈরি করুন। ইদানিং দেখা যাচ্ছে সমাজের কিছু শ্রেণীর লোকজন আছে যারা মাদকের ব্যবসা করে, তাদেরকে আপনারা বুঝান যে তোমরা তরুণ সমাজকে নষ্ট করো না, তরুণ সমাজকে ভালোভাবে লেখাপড়ার দিকে ধাবিত করো। সেই জন্যই খেলাধুলার দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমরা কামারখন্দ থানা বিএনপি আগামীতে প্রত্যেকটা স্কুলে, প্রতিষ্ঠানে আমরা খেলাধুলার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা স্কুলে সেগুলো ব্যবস্থা করব। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলা আকৃষ্ট করার জন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে খেলার জন্য একটা করে শিক্ষক নিয়োগ দিয়েছেন, যেখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল প্রতিনিয়ত খেলা হবে এবং এদেরকে 100 মার্কের পরীক্ষা নেব, যাতে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা স্টুডেন্ট খেলাধুলার দিকে ধাবিত হয়। সুতরাং আজকে যারা খেলার আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু চৌবাড়িতে না, এইভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমরা যাতে খেলার আয়োজন করতে পারি সেজন্য কামারখন্দের যে ক্লাব আছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা লিখনকেও ধন্যবাদ জানাই। লিখন, তুমি পুরা কামারখন্দের প্রত্যেকটা গ্রামগঞ্জে খেলাধুলা ছড়িয়ে দাও, আমরা তোমার পাশে আছি, তোমাকে যে কোনো সহযোগিতা করতে হলে আমরা করতে প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।